যাদের ইকামা এক্সপায়ার বিশেষ করেন তাদের সাথে বর্তমানে চমৎকার হচ্ছে, এমনটা আগে কখনো হতে দেখিনি। অনেক ফাস্ট হচ্ছে, কোনো টাকাও লাগছে না তাদের। বিশেষ করে যাদের কফিল দামামের তাদের ক্ষেত্রেই অনেক বেশি ফাস্ট কাজ হতে দেখেছি। এক্সিট চলে আসছে কারো সরাসরি, কারো আবার 10 থেকে 15 দিনের মধ্যে সাদ্দাত নাম্বার ইস্যু হয়ে যাচ্ছে, অথবা এমনও লোক পেয়েছি যাদেরকে সরাসরি মুক্তবল আমল থেকে কল করা হচ্ছে যে তোমার এক্সিট ক্লিয়ারেন্স চলে এসেছে, তুমি মুক্তবল আমলে আসো, বারকোড নিয়ে যাও। গত পরশু দিনেও আমার অফিসে আমি একজনকে পেয়েছি। সে প্রথমে তার কফিল রিয়াদ উল্লেখ করে আবেদন করেছিল, যার কারণে তার কাজটি ক্যান্সেল হয়ে গিয়েছিল। আবার সে নতুন করে আমাদের অফিসে এসে অনলাইন করেছে দাম্মাম কফিল দিয়ে। পরবর্তীটাই সঠিক ছিল দাম্মাম। 17 দিনের মাথায় তাকে মুক্তবল আমল থেকে কল করা হচ্ছিল যে তুমি আসো, তোমার বারকোড এসে গেছে। সে বারকোড এনে এক্সিট লাগিয়ে ফেলেছে, কোনো টাকা খরচ হয়নি, কোনো ঝামেলা হয়নি। আপনি আমাদের মাধ্যমে বলেন, অন্য কারো মাধ্যমে বলেন, অনেক টাকা খরচ করে বর্তমানে এক্সিট আবেদন করার থেকে সব থেকে বেস্ট হবে যে নিজে অ্যাম্বাসিতে গিয়ে এক্সিট আবেদন করুন। শুধু যে দাম্মাম কফিলের ক্ষেত্রে ফাস্ট হচ্ছে বিষয়টি এমন না, অন্যদের ক্ষেত্রেও অনেকটাই ফাস্ট হচ্ছে। অন্যান্য অঞ্চলেও কাজ এখন অনেকটাই দ্রুত হচ্ছে যদি আপনি প্রপার ওয়ে সঠিক নিয়মে আবেদন করতে পারেন। আমরা আবেদনের ক্ষেত্রে যে কাজটা সব থেকে মাথায় রেখে করতে হবে সেটা হলো কফিল কোন অঞ্চলের। আপনি আপনার কফিলের অঞ্চলটা যদি ঠিকভাবে বলতে না পারেন, মুক্তবল আমেল যদি ঠিকভাবে বলতে না পারেন, তাহলে আপনার এক্সিট না আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ প্রত্যেকটা মুক্তবল আমেল ইন্ডিভিজুয়ালি কাজ করে। দামামের মুক্তবল আমেল দামামের কর্মীদের জন্য, জুবাইলের মুক্তবল আমেল জুবাইলের কর্মীদের জন্য, মক্কার মুক্তবল আমেল মক্কার কর্মীদের জন্য। এখন আপনি উল্টাপাল্টা দিলে কিন্তু আপনার এক্সিট না আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। নাম্বার 2, আমরা অনেকে আছি সাসপেন্ডেড। ইকামা চেক করলে সাসপেন্ডেড দেখায়। সাসপেন্ডেড অনেক কারণে হয়, বিশেষ করে যদি মুআসাসা বন্ধ হওয়ার কারণে সাসপেন্ডেড হয়ে থাকে। এক্ষেত্রে আপনি যদি মুক্তবল আমেলের সিস্টেমে অ্যাম্বাসি থেকে এক্সিট আবেদন করেন, আপনার এক্সিট না আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, কারণ আপনার কোনো ফাইল মুক্তবল আমেলের সিস্টেমে নেই। নাম্বার 2, যখন আপনি আকামা চেক করবেন দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্টার্ড দেখাবে। এক্ষেত্রেও আপনি যদি আবেদন করেন না আসার সম্ভাবনা 50-50, কারণ মুক্তবল আমেলে আপনার কোনো ফাইল এন্ট্রি করা নেই। দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্টার্ড লেখা মানে হলো যে মুক্তবল আমেল আপনার কোনো ডেটাবেস তাদের সিস্টেমে পায়নি। তারপরে আমাদের অনেকেরই কিন্তু ইকামাতে মালগি আছে। রুখসাতুল আমেল খরচ নেহায়া দিয়ে ইকামা করেছে। মালগি যাদের আছে তাদেরও মুক্তবল আমেল থেকে সরাসরি এক্সিট আসে না যদি অ্যাম্বাসি থেকে আবেদন করে। অনেক সময় কিন্তু অ্যাম্বাসি থেকেও বলে দেয় যে ভাই আপনার এক্সিট আসবে না। এরপরে যদি ওয়ার্ক পারমিট, আমাদের প্রত্যেকেরই দেখবেন কিউআর মধ্যে ওয়ার্ক পারমিট থাকে। যদি ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকে, অর্থাৎ মুক্তবল আমেলে যে সাদ্দাত করেছে সেটা যদি ভ্যালিড থাকে, সেক্ষেত্রেও এক্সিট না আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কাদের খুব সহজে এক্সিট চলে আসে? নাম্বার 1, যাদের সাসপেন্ডেড নেই, যাদের মালগি নেই, যাদের দেয়ার আর নো ওয়ার্কার শো করে না, যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার আছে, চেক করলে অন দ্য জব শো করে, হরুপ চেক করার জায়গাতে অন দ্য জব শো করে, তাদের আবেদন করার পরপরই এক্সিট চলে আসে, অথবা বারকোড নাম্বার বারকোড চলে আসে, কিংবা আপনার সাদ্দাত নাম্বার চলে আসে। বারকোড তো সরাসরি গিয়ে আনতে হয়, সাদ্দাত নাম্বার চলে আসে। সো আশা করি ক্লিয়ার হয়েছেন। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে সরাসরি অ্যাম্বাসিতে যান, স্পেশাল এক্সিট আবেদন করুন। আবেদন করার পরে সেটা যদি অনলাইন করতে হয় তো আমাদের অফিসে চলে আসবেন, আমরা করে দিব। এইটুকু নিশ্চিত বলতে পারে যে এত পরিমাণ এক্সিট এখন আসছে যেটা অকল্পনীয়। আগে মাসের পর মাস মুক্তবল আমেলে ঘুরতে হতো, অ্যাম্বাসিতে ঘুরতে হতো, এখন আর সেটা হচ্ছে না। কিঞ্চিত পরিমাণ লোকের সবসময় সমস্যা থাকবে, অনেকের আবার মামলাও থাকে, মামলার কারণেও আসে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।